চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও চাষ উপযোগী জমি হওয়ার কারণে পেঁয়াজ চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন মানিকগঞ্জের কৃষকরা। পেঁয়াজের সাথে মিশ্র চাষ হিসেবে আবাদ করছেন মরিচ ও বেগুন। বেগুন ভালো হলেও মরিচে হতাশ কৃষক। তবে পেঁয়াজের বাম্পার ফলনেও বিপাকে পড়েছেন চাষিরা, কারণ ফলন ভালো হলেও বাজারে পেঁয়াজের দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন পেঁয়াজ চাষিরা। মানিকগঞ্জ থেকে সহকর্মী আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। মানিকগঞ্জে চলতি বছরে হালি ও মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ফলন ভালো হলেও বাজারে পেঁয়াজের দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন পেঁয়াজ চাষিরা। তারা বলছেন, কোনো রকম উৎপাদন খরচ উঠলেও লাভ হবে না। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। শিবালয় ও হরিরামপুর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে আবাদ হয়েছে পেঁয়াজ। অনেকে অধিক মুনাফার আশায় পেঁয়াজের সাথে মিশ্র চাষ হিসেবে আবাদ করছেন মরিচ ও বেগুন। বেগুন ভালো হলেও মরিচের থুবড়া রোগের কারণে হতাশ কৃষক। তবে পেঁয়াজের বাম্পার ফলন হলেও বাজারে ভালো দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। কুবাই দিতেছি, কুবাই দেওয়ার পরে এই বীজ দেবো, স্প্রে করবো। আল্লাহ দিলে ফলনটা যদি ভালো হয় তাহলে কৃষক কিছু টাকা পাইব। আর মরিচ লাগাইছে, মরিচটা হলো থুপড়ে 2-3 বছর ধরে মনে করেন মরিচ ধরতেছে না। এতে গ্যাস তো মরিচের পর থেকে মন উঠিয়ে নিছে, মনে উঠিয়ে নিছে। এই মরিচটা যদি না থুপড়াটা ছাড়া যায়, মরিচটা ভালো ফলন পাইলে হয়তো গ্যাস একটু লাভবান হবে। এই কিন্তু এই কৃষি অবস্থাটা তো এসে মনে করেন চোখ দেয় ঘুরে না, তো দেখে না যে গৃহস্থর কি লাগবে। ফলন এবার মোটামুটি ফলন ভালো হয়েছে, কিন্তু দামটা একটু কম। এই দামে মানে কৃষকের পোষাই দিচ্ছে না। টাকা করে বিক্রি করলে পোষাইব আপনাদের? পেঁয়াজের দামটা মোটামুটি 3000 টাকা করে, 3200 টাকা মন হলে একটু পোষাইব আর কি। এই হালির ভিতরে মরিচ বেগুন থাকতো। এই যে আমি নিজেও হালি লাগাইছি, প্রথমেই দানা ফালায় দানা উঠায়া কাইটা হালি লাগানোর সেই দিনই মরিচ লাগাই আমরা। এই যে এই ক্ষেতেও করছি। পেঁয়াজের ফলন ভালো, মরিচও ভালো। দেখেন খুব সুন্দর গাছ, কিন্তু মাথায় থুপড়া আছে। এই থুপড়ার কারণে আমরা মরিচটায় লাভবান হতে পারি না। যা হালি পেঁয়াজের ফলন ভালোই, যে হারে রয়েছে ফলন ভালো, কিন্তু সে তুলনামূলক দামটা একটু কম। কিন্তু মরিচের থোপড়াটা আমরা এটা নিয়ে একটু চিন্তিত আছি। এই বছর এই যে থোপড়া সুন্দর সুন্দর গাছ থোপড়া লেগে আছে, এটা নিয়ে আমরা একটু চিন্তিত। মরিচ লাগাই নেই, মরিচটা লাগাই নেই। এর কারণ হলো আজ 3 বছর ধরে থুপড়া লাগে। এই থুপড়ার কারণে মরিচ ধরে না, তাইলে যে লাগান বাদ দিছি। এখন এই পেঁয়াজ ওটায় হয়তো তিল বুনবো আর কি। বলেন কি দামে বিক্রি করলে পরে আপনাদের পোষাবে বলে মনে করেন? নিম্ন তো 2000 হলে বেচলে হয়তো চালানটা আসবো আর কি। আচ্ছা, আপনাদের কি কৃষি অফিস থেকে এখানে আইসা কোনো পরামর্শ দেয়? না, এই পর্যন্ত কোনো পরামর্শ দেয় না না না। তাহলে আপনারা কি সরকারিভাবে কোনো কৃষি প্রণোদনাও পান না? না না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, অনুকূল আবহাওয়ার কারণে মানিকগঞ্জে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে জেলায় প্রায় 7000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। তবে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে গেছে।